আসরের দায়িত্বে রয়েছে আমার বাগেরহাটের প্রশাসন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদদের স্মরণ করছি। নাসির সালামী যাদের জীবনের অবসান হয়েছে, আমি স্মরণ করছি 24-এর বিপ্লবে যারা জীবন দিয়েছে। রব্বুল আলামিনের কাছে সকল শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করে বলতে চাই। বাংলাদেশের যুব সমাজের সমস্ত জনতা রক্ত দিতে শিখেছে, জীবন দিতে শিখেছে, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে শিখেছে। কোন অবস্থাতেই বাংলার এই জনগণকে আর কোন ভয় ভীতি দেখিয়ে দাঁড়িয়ে রাখা যাবে না। শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজ আমরা এই পর্যায়ে এসেছি। অনেকে জুলুম, অত্যাচার বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের পক্ষে সহ্য করেছি। আমরা মুসলিম ফেরত বাংলাদেশে সমস্ত রাজনৈতিক নেতারা বলছি, মুসলিম ফিরের দলে পরিণত হবেন না তারা। আমরা বাংলাদেশের ইতিহাস দুর্নীতিতে বাংলাদেশ ছেড়ে গিয়েছে, বিশ্বের বুকে মুখ দেখাতে পারেনি। একবার দুবার নয়, হ্যাট্রিক পর্যায়ে দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক কথা শুনতে পাই, হুমকি ধামকির কথা শুনতে পাই। স্পষ্ট করে জামাত ইসলামের পক্ষ থেকে বলছি, এই জাতিকে হুমকি দিয়ে, যুবলীর ভয় দেখিয়ে কোনভাবে নদী স্বীকার করা সম্ভব হয় না। আমরা ভুলে যাইনি 2006 লঞ্চবাইটা আমরা ভুলে যাইনি। 2009 সালে পুলখানা হত্যাকাণ্ড ভুলে যাইনি। 2013 সালের 77 হত্যাকাণ্ড আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি 24-এর গণঅভ্যুত্থান, এই অত্যাচার। সুতরাং এর পরেও আর কোন অবস্থাতে বাংলার মাটিতে কোন ফেসিবাদের স্থান আমরা হতে দেব না। সর্বশেষ কথা বলতে চাই, বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্রের জয় বদলাবে বাংলাদেশ। বদলাবে আজকের বাংলা, তারা একসাথে করে বাংলাদেশ। আগামী 12 তারিখে 11 দলীয় জোট এবং বাংলাদেশ জামাত ইসলামীর জয় হবে বাংলাদেশ জয় বাংলা। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইয়ের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের বাগেরহাট জেলা শাখার কর্ম পরিষদের সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক ঐক্য সমর্থিত প্রার্থী মৌলভী শরীফুল্লাহ অধ্যক্ষ আব্দুল রহিম, বক্তব্য রাখছেন অধ্যক্ষ আব্দুল রহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। কর্তৃক আয়োজিত বাগেরহাট জেলার আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, 11 দলীয় জোট নেতৃবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বাগেরহাটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী ভাইরা, আমরা আগামী দিনের নির্বাচনে বিজয়ের জন্য
বাস্তবায়ন করার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। আমরা অন্ধকার বাংলাকে পিছনে ফেলে একটি আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে দেশ হবে আমাদের দেশ, যে দেশ হবে মুসলমানের দেশ, যে দেশ হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকলের দেশ। আমাদের পরিচয় হবে একটাই, আমরা প্রত্যেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গর্বিত নাগরিক। আমরা একটি নিরাপদ জেলা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এই দক্ষিণ জনপদকে একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা অঙ্গীকার করছি এই জনপদের মানুষ যদি বাগেরহাটে 4টি আসনে আমাদেরকে দায়িত্ব অর্পণ করে তাহলে ইনশাআল্লাহ বাগেরহাট জেলার মানুষেরা নিরাপত্তার ঝুঁকি নেওয়ার থাকবে না। আমরা ইনশাআল্লাহ রাজনীতির কারণে ভবিষ্যতে কোন ব্যক্তি কিংবা পরিবার নিয়ে আমরা নির্যাতন নিষ্পেষণ হোক এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা কাজ সৃষ্টি করার চেষ্টা করবো। আমরা নিরাপদ বাংলাদেশ নিরাপদ গঠন করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে দাঁড়িপাল্লা মার্কাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলের ঐক্যজোট জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা বিপুল ভোটের ব্যবধানে জিতে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বাগেরহাটবাসী, আজকের এই ঐতিহাসিক জনসভায় এ বাংলায় বক্তব্য রাখছেন শহীদ কামাল বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর জেলা নায়েবে আমির, রামপাল বাংলার গণমানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন জনাব মাওলানা রিজাউল করিম, প্রধান অতিথি আগামী দিনের বাংলাদেশের কান্ডারি কর্ণধার মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিরাপদ পুলিশ ভাইরা, সামনে ভূমিষ্ঠ বাইরে বসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, 54 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার যে স্বপ্ন ছিল সাম্য, মানবিক মর্যাদা, নাগরিক অধিকার সহ এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, কিন্তু 54 বছরে পর এই বাংলাদেশ খেয়েছে, আন্দোলন করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, রাজপথ গরম করতে হয়েছে, কিন্তু আজও দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হয়নি, আজও বিভক্তিমূলক একটি সমাজ গঠিত হয়নি, আজও স্বচ্ছ সমাজ গঠিত হয়নি। কিছুদিন পূর্বে যে অভ্যুত্থান হয়েছিল বৈষম্য বিরোধী একটি দেশ গঠন করার জন্য আজ সেটা অনেকটা হুমকির সম্মুখীন। এই জন্য আজকে বাংলাদেশের জামাত ইসলামী সহ 11 দল এমন এক মার্কা নিয়ে এসেছে যে মার্কা দারিদ্র্যমুক্ত করতে পারে, যে মার্কা জবাবদিহি আনতে পারে, যে মার্কা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে পারে, যে মার্কা দখলবাজ মুক্ত সমাজ গঠন করতে পারে, যে মার্কা চাঁদাবাজ মুক্ত সরকার গঠন করতে পারে, আগামী দিনে যে মার্কা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কোন সাম্প্রদায়িক মার্কা
দাঁড়িপাল্লা নয়, ধর্মান্ধদের মার্কা দাঁড়িপাল্লা নয়, জঙ্গিদের মার্কা দাঁড়িপাল্লা নয়, দাঁড়িপাল্লা হচ্ছে এদেশের মানুষের কপাল বদলানোর মার্কা। এই দেশে অবশ্যই আগামী দিনে বাংলাদেশের জামাত ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। কিভাবে যাবে? আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কিভাবে তৈরি করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির তৈরি করে প্রমাণ করে দিয়েছে আগামী দিনে এই বাংলাদেশে জামাত ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, মানুষের কপাল বদলাবে। আর এই বাগের হাতে ইনশাআল্লাহ 4টি আসন আমরা ভূমিলাভ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।